আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো আমি তোমাদের জন্য গণিত ক্লাস নিয়ে চলে এসেছি। তো এখন থেকে তোমাদের জন্য গণিত ক্লাস আমি সিরিজ ওয়াইজ করাবো। একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস করা শুরু করবা। আমি যত সময় ক্লাস করাবো ধারাবাহিকভাবে, এবং যত সময় ক্লাস করাবো তোমরা মন দিয়ে ক্লাসটা দেখবা। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে তোমাদের অঙ্ক বইয়ের চ্যাপ্টার 1.1। তোমরা এই চ্যাপ্টারটাকে অনেকেই ভয় পাও। তো আমি তোমাদের এই চ্যাপ্টারটাকে খুবই সহজ করে বোঝানোর জন্য আহ, যেভাবে সম্ভব আমার 100% দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের এই ক্লাস বাদেও যদি তোমাদের মনে হয় যে আমার কিছু হ্যান্ড নোট দরকার, তো আমার কাছে সেটা আছে। তোমরা আমাকে মেসেজ করবা, আমি ইনশাল্লাহ তোমাদের হেল্প করবো। আচ্ছা, তো আমি বলবো যে তোমরা ক্লাসগুলো দেখবা এবং দেখে দেখে সেটা নোট করবা, ঠিক আছে? তো আমরা আজকে অ্যাট ফার্স্ট, যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা কিছু বেসিক আলোচনা করব এবং একটু সময় নিব আজকের ক্লাসে, এরপর থেকে আর সময় নিব না, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে কিছু টপিক আছে, সেটা হচ্ছে গণনাকারী সংখ্যা, গণনা। আমরা কিছু দেখব গণনাকারী সংখ্যা বা প্রতীক বা অঙ্ক। আচ্ছা, দেখো, আমরা বলতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এইগুলা হচ্ছে গণনাকারী সংখ্যা, তাই না? এইভাবে গণনাকারী সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে কিন্তু যাইতেই থাকে। এটা হচ্ছে গণনাকারী সংখ্যা। যখন আমি এটা মুছে দিব, তখন এটা হবে প্রতীক বা অঙ্ক বা সংখ্যা। এখন এর পরের একটা বিষয় আসি, পরের বিষয়টা হচ্ছে শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত বাকি সব স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এগুলা বলতে পারি গণনাকারী সংখ্যা, এগুলাকে বলতে পারি প্রতীক, এগুলা বলতে পারি অঙ্ক। যখন জিরোকে বাদ দিব, জিরো বাদে বাকি সব হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এগুলা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। শুধু 1 থেকে 9 না, 12, 14, 15, হাজার, কোটি, এগুলা সব স্বাভাবিক সংখ্যা। শূন্য বাদে মনে রাখতে হবে, শূন্য বাদে যত সংখ্যা বা অঙ্ক আছে সব স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে সার্থক অঙ্কটা কি? সার্থক অঙ্ক, ওকে। সার্থক অঙ্ক কয়টি? 9টি, ঠিক আছে? সার্থক অঙ্ক হচ্ছে 9টি, শূন্য বাদে বাকি সব হচ্ছে 9, 1 থেকে 9 পর্যন্ত, বাকি এই 9টা হচ্ছে সার্থক অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি যে অঙ্ক পাতন কাকে বলে। অঙ্ক কোন সংখ্যার অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। তাহলে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে সংখ্যা পাতন বলে। আচ্ছা, যেমন আমরা লিখতে পারি 10, 12, এইগুলা আর কি, হ্যাঁ, সংখ্যা। আচ্ছা, এরপরে আমরা আসি অঙ্ক পাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয়। অঙ্ক পাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। এই কারণে কিন্তু আমরা এটাকে বলি দশমিক বা 10 ভিত্তিক। মনে থাকবে, এগুলা কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন বা এমসিকিউ তে আসবে। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি সর্বাপেক্ষা, লিখতে পারো যে সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় বা নিজের মান প্রকাশ করে। সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় বা নিজের মান প্রকাশ করে, এটা মনে রাখতে হবে।
তাহলে দেখো এই জিনিসগুলা তোমাদের কিন্তু কি করতে হবে, মনে রাখতে হবে। এই জিনিসগুলা তুমি যদি মনে না রাখো তাহলে কিন্তু তোমার বুঝতে খুবই কষ্ট হবে। এই জিনিসটা তোমার কি করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমাদের বেসিক আলোচনা করা শেষ, আমরা এখন একটু গভীরে যাব। সেই গভীরে কি, দেখো তোমরা কিন্তু অবশ্যই আমার ক্লাস যখন দেখবা এইগুলার সাথে সাথে কিন্তু নোট করে দেবা। আমি কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট হয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিলাম। আমার সাথে তোমরা যদি রেগুলার ক্লাস করো, আমার ক্লাসগুলো যদি দেখো, তো আশা করি তোমাদের অঙ্কে অঙ্কে কেউ কি করতে একদম টেনে ধরে কিন্তু ফেল করাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু বেসিক জিনিস দেখবো, সেই বেসিক জিনিসটা দেখো। আচ্ছা, দেখো আমরা এই সাইডে নোট করে রাখবো, হ্যাঁ? আচ্ছা, হাজারে তিনটি শূন্য, এক দুই তিন, মনে রাখবা। লক্ষে কয়টা, লক্ষে পাঁচটি, কোটিতে কয়টা, দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাইলে হাজারে তিনটি, হাজারে তিনটি, লক্ষে পাঁচটি শূন্য, কোটিতে সাতটি শূন্য। এখন তোমরা আবার মনে করবে না যে এটাকে একক দশক শতক হয়েছে, না, তিনটি শূন্য। আমি যদি বলি 7,000, তাহলে কি সাতের পরে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এটা কি হাজার, 7,000 হলো। আমি যদি বলি 5 লক্ষ, আমি যদি বলি 5-7 লক্ষ, তাহলে এক দুই তিন চার, পাঁচটা শূন্য। আমি যদি বলি 7 কোটি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। দেখো, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি। তো মনে রাখবা যে হাজারে কয়টা শূন্য, তিনটা শূন্য, লক্ষে কয়টা, পাঁচটা শূন্য, আর কোটিতে কয়টা, সাতটা শূন্য। ওকে, আচ্ছা, এটা তোমরা মাথায় রাখবা। এখন আমরা দেখো কিভাবে অঙ্ক সলভ করি। আচ্ছা, আচ্ছা, তো আমরা এটা যখন করব, আমরা একটু প্রথমে দেখি। দেখো, প্রথমে আমাদের কত আছে বাবা, প্রথমে আমাদের দেখো, প্রথমে যে ম্যাথটা আছে, প্রথমে বলছে 20,070। আমরা প্রথম ম্যাথটা সলভ করতেছি। কত, সমাধান কত নাম্বার, ক নাম্বার? আমাদের কি বলছে, 20,000, 20,070। এখন তোমরা এইটা তো জানো নাকি, এতটুকু তো জানো যে আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত বা হাজার, লক্ষ, নিযুত, কোটি। তো তোমরা সবসময় মনে রাখবা যে আমার এই দুইটা কোটির ঘর, এই দুইটা লক্ষের ঘর, এটা শতক, দশক, একক। তাহলে আমাদের মনে রাখতে হবে, এটা আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের উদাহরণ সহ, বাকিগুলো তোমরা সহজে বুঝতে পারবা। এখন দেখো, এখানে 20,070 আছে, তাহলে আমরা কি করবো, এখানে 20-এর নিচে 20 লিখবো। কি, কত লিখবো, 20-এর নিচে, দেখো তোমরা পরীক্ষায় এভাবেই করবা, 20 এভাবে দিবা। আমি এখানে দিলাম হচ্ছে 70, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা দেখো হাজারের পরে কি 70 আছে, তার মানে দশক আছে, এই যে দশক আছে। এখন এখানে কিন্তু শতকটা কি মিস আছে না, শতকটা কি আছে, শতকটা তোমাকে ধরে নিতে হবে। এখানে কি ধরে নিতে হবে, শতক ধরে নিতে হবে।
আমরা যখন নামাজ পড়ি মসজিদে, তখন দেখবা যে এতটুকু পরিমাণ জায়গা ফাঁকা রাখা যায় না, ওই ফাঁকা জায়গায় পূরণ করে দাঁড়াইতে হয়। তো বিষয়টা হচ্ছে সেরকম যে এই যে হাজার আছে আর দশক আছে, এর মাঝখানে কিন্তু দেখো হাজার আর দশকের মাঝখানে কিন্তু শতক আছে, এই শতকটা লিখতে হবে। এই শতকটা যখন লিখবো তখন আমরা কি করব, এখানে একটা শূন্য দিয়ে দিব, মনে থাকবে? তাহলে এইটাকে কি বলছে, কথায় অঙ্কে লিখতে হবে, তাহলে আমাদের উত্তর কত হবে, 20 0 70। আমাদের সবসময় নিয়ম হচ্ছে ডান দিক থেকে প্রথমে 3 ঘর পরে, তারপরে 2 ঘর পর পর কমা দিব। দেখো, তাহলে আমাদের 20,070 কিন্তু আমরা এভাবে লিখছি। তোমরা পারবা না এবার এভাবে? ওকে, তাহলে আমরা এরপর দেখি 4,05,000 আছে। কত আছে? 4,05,000। তাহলে আমরা এটা পরেরটা করি। দেখো, এটা কিন্তু আমরা ক্রয় করতেছি, 4,05,000। তো এইটা একটু মন দিয়ে খেয়াল করো। দেখো, আমরা কি করব, আমাদের 4 লক্ষ, তার মানে আমরা কি করব, প্রথমে 4 দিয়ে দিব, তারপরে কত আছে, 5 আছে। দেখো, 5-এ এই প্রথমটা আমরা জিরো, 4-এর আগে জিরো দিব না, কিন্তু এর পরে যত সংখ্যা আছে শুধু যদি 10-এর নিচে থাকে তাহলে আমরা এখানে কি করব, একটা শূন্য দিব। তার মানে 5-কে আমরা 0,5 লিখবো, 9-কে 0,9, 2-কে 0,2, এইভাবে লিখবো। 5,000। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আছে, 4,05,000। এখন আমাদের এখানে কি নাই, আমাদের এখানে কিন্তু শতক নাই। দেখো, শতক নাই, দশক নাই। তুমি শতক যদি নাও ধরো তাতেও কোনো সমস্যা নাই। তার মানে 4 লক্ষ, তুমি কি এখানে শুধুমাত্র 4,05 লিখলে হবে? হবে না কিন্তু। এই যে শতক লিখবা, এখানে কয়টা, 3টা শূন্য দিয়ে দিবা শতকে। তাহলে আমরা এখানে কয়টা শূন্য দিব, 1 2 3। তাহলে প্রথমে 3 ঘর, তারপরে এই 2 ঘর। তাহলে দেখো, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 4,05,000 কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। কারণ তুমি এখানে যখন 0,5 দিচ্ছিলা, তাহলে 5,000 বানাইতে হবে। হাজারের পরে কয়টা শূন্য আসে, 3টা শূন্য আসে না? এই দেখো, আমরা লিখছিলাম হাজারের পরে 3টা শূন্য, তাহলে 5-এর পরে কয়টা, 1টা 2টা 3টা শূন্য আসে। তুমি যেভাবে বুঝবা সেভাবে পারবা। দেখো, আমরা আরো যখন প্র্যাকটিস করবো আরো সহজ হয়ে যাবে। দেখো, আমি এবার যদি তোমাকে ডিরেক্ট এইখান থেকেই বোঝাই, এখানে কত আছে, 76 আছে না? তাহলে তুমি কি লিখবা, 76 লিখবা। লক্ষের পরে কি থাকে, হাজার থাকে। তাহলে আমার এখানে কত আছে, 9। দেখো, তুমি 9 লিখতে গেলে কেমনে লিখবা, 0,9। তারপরে কত আছে, এই যে 70। তাহলে তুমি হাজার আর দশকের মাঝখানে কি আছে, তোমার একটা জিনিস মিসিং আছে না, শতক সহস্র অযুত লক্ষ। এই দেখো, এই যে হাজার আর দশকের মাঝখানে আমাদের শতক মিসিং আছে, তার মানে আমাদের এখানে কি করতে হবে, একটা শতক ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, কি ছিল, 76 লক্ষ 9,070। তাহলে তোমার এখানে কি করতে হবে, একটা জিরো দিয়ে দাও। তাহলে দেখো, আমরা এখানে একটু লিখি, আমরা এটা নিচে লিখে দেখো, এটা 6 নাম্বার। এই দেখো, 76 লক্ষ, তার মানে আমরা কি করতে পারি এখানে, সরি, এটা গ নাম্বার। আচ্ছা, এটা ছিল হচ্ছে খ। ঠিক আছে? তাহলে এখানে কত ছিল, 76 লক্ষ, 76, 0,9, একটা শূন্য, 70। তাহলে আমরা প্রথমে 3টার পরে, তারপরে 2টার পরে কমা। তাহলে দেখো, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, 76,09,070। দেখো, আমি যদি এই যে এইটা ডেকে রাখি, তাহলে দেখো এটা 9,070 হয়েছে না? হাজারের পরে 3টা শূন্য বা 3টা সংখ্যা থাকবে, 9,070। তার মানে আমরা কি করছি, 76-এর নিচে 76 লিখছি, 9-এর নিচে 0,9 লিখছি, 70-এর নিচে 70, মাঝখানে শতকটা মিস ছিল, এই জন্য শতকে একটা শূন্য দিয়ে দিছি। সেম ভাবে আমরা এভাবে করতে পারবো ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, আমাদের খ নাম্বারটা মিসিং আছে, আমরা খ নাম্বারটা, আচ্ছা খ করছি, ক এর আমরা আর একটা লিখ করি নাকি?
এই যে এটা দেখি 30,008, তাহলে আমি লিখি কয়ের 30,000 কত 8। তাহলে তোমরা পারবা, আমি জানি এই যে 30 আছে এটা নিচে 30 দাও, 8 আছে, তাহলে তুমি 8 এর নিচে কত লিখবা, তুমি এখানে শুধু 0 দিয়ে দিবা। আর 1000 আর 8 এর মাঝখানে কত আছে, শতক মিসিং আছে না, তাহলে এখানে কি করবা, আর একটা 0 দিয়ে দাও। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 30,0,0,8, তিনটের পরে কমা দাও, একক দশক শতক সহস্র অযুত, মানে তুমি ডান দিকে পড়বা একক দশক শতক সহস্র অযুত। দেখো 30,008 হয়ে গেছে। খুব সহজেই কিন্তু তুমি এগুলো সমাধান করতে পারবা। তারপরটা যদি আমরা দেখি কি আছে, 55,400। 55 মানে কি, এই যে 55 মানে কি, আমরা এই যে 55 লিখবো, তারপর 400 মানে কি, এই যে 400 দিলাম, 55,400। তাহলে আমাদের এর এর মাঝখানে কি আর কোনো কিছু গ্যাপ আছে, হাজার আছে শতক আছে, কোনো কিছু কিন্তু গ্যাপ নাই। তাহলে এটার অ্যান্সার কি হবে 55,400। দেখো তিনটের পরে কি করতে হয়, সবসময় কমা দিতে হয়। দেখো একক দশক শতক সহস্র অযুত, দেখো 55,400 হয়ে গেছে। খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে সমাধান করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা একটা ঘ নাম্বারটা করে দেখি। ঘ নাম্বারটা করো দেখি, ঘ নাম্বারে কি আছে। আচ্ছা ঘ, তাহলে 5 কোটি আছে। দেখো এখানে কত আছে, 5 কোটি। তার মানে আমরা এখানে কি লিখবো, 5। প্রথমে কিন্তু আমরা এখানে জিরো দিব না, প্রথম সংখ্যার ক্ষেত্রে জিরো দিব না। 5 কোটি 3 লক্ষ, তার মানে তিনে আমরা কি দিব, 03। ঠিক আছে, এরপরে 2, 02, তারপরে 7, 07। দেখো এখন আমাদের এইখানে দেখো, আমাদের হাজারের পরে কি আছে, শতক আছে, 7 আছে, একক স্থানীয় অঙ্ক আছে, কিন্তু আমাদের এখানে দশক শতক এটা কিন্তু মিসিং আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা শতক লিখতে পারি, শতকে একটা দাও, শতকে একটা কি করতে পারি আমরা, সংখ্যা দিতে পারি। আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো আমরা এখানে 5 দিতে পারি, 0 দিতে পারি, 3, 0, 2, 0, 0, 7। এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমি এখানে শুধু 7 লিখবো, আর শতকের ক্ষেত্রে আমি এখানে 2টা 0 দিব, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার এইভাবে দিলে সুবিধা হয় বুঝতে। তাহলে আমার প্রথমে কয়টা, 3টার পরে কমা, তারপরে 2টা 2টা করে, এই 2টার পরে কমা, এই 2টার পরে ডান দিক থেকে দেখো 5,0,3,0,2,0,0,7। 5,03,02,007। তুমি যদি এটাকে পড়ো, দেখো 2007 হচ্ছে, তারপর হচ্ছে 3,02,007 হচ্ছে, তারপরে 5 কোটি। তো আমরা এইভাবে সব সমাধান করতে পারবো। তো এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক কথায় লেখা থাকলে অঙ্কে তোমরা লিখতে পারবা। তো আমাদের এটা ছিল আজকে ক্লাস 1। আমরা ক্লাস 2 আরো কথায় লেখা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আজকের মধ্যে এখানে ক্লাসটা শেষ করছি, তোমরা অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।